আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম ভিডিও নিয়ে। ঈদের দ্বিতীয় দিন কি রান্না করব। তো কালকে তো ঈদ গেল, ঈদের দিন পোলাও মাংস খাওয়া হয়েছে ভালো মন্দ। তো প্রচুর গরম ছিল, গরমে একদম অনেকেরই গ্যাস হয়েছে। মানে ভালো মন্দ সবাই তো ঈদের দিন ভালো মন্দ খায়। তো আমাদের এখানে প্রায় মানুষই বলতেছিল গ্যাসে একদম অসুস্থ হয়ে গেছে, মানে এরকম অবস্থা। গরমে পানি খেতে খেতে সারাদিন একদম দফা রফা হয়ে গেছে, মানে এরকম অবস্থা, এতটাই খারাপ লাগছে গরমে। তো আজকে মেয়ে বলতেছিল আম্মু একটু শিং মাছের ঝোল করো। তো ভাবলাম মাছ দিয়ে ভাত খেলে হয়তো মনটাও শান্তি হবে, পেটও ভরবে, কারণ মাংস তরকারি একবার খেলে দ্বিতীয়বার অত বারবার খেতে ভালো লাগে না। মাছ দিয়ে যেমন তৃপ্তি করে ভাত খাওয়া যায়, সব কিছু দিয়ে এরকম তৃপ্তি করে ভাত খাওয়া যায় না। মাছ বলে না মাছে ভাতে বাঙালি, তো আমাদেরও এরকম অবস্থা, মাছে ভাতে বাঙালি, মাছ দিয়ে ভাত খেলে হচ্ছে মন ভরে যায়। তো সেজন্য সকালে ফ্রিজ থেকে উঠে মাছ বের করে রাখছি। আর প্রতিদিন মানে চিন্তা করতে হয় কি ঘুম থেকে ওঠার পরে সকালে কি করব, দুপুরে কি করব, মানে এরকম একটা চিন্তা ভাবনা থাকে প্রায় সংসারে যে মহিলারা, সবার মাথায় এই জিনিসটা, কি রান্না করবে, কি খাবে, কি সবার জন্য তৈরি করবে। তো ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে এক বালতি কাপড় ধুয়ে নিলাম, ধুয়ে ছাদে যে মানে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আসার পরে হচ্ছে সকালের নাস্তাটা করে নিছি, তারপরে হচ্ছে রান্না বসানোর জন্য রেডি করতেছি। তো এর ভিতরে হচ্ছে শরীরটা এতটা খারাপ লাগছে আজকে, মানে কি বলবো, কালকে থেকে আজকে বেশি খারাপ লাগছিল শরীরটা, একদম অসুস্থ হয়ে গেছি। ভাবতেছি আমি মনে হয় দাঁড়াইতেও পারবো না, রান্না করতে পারবো না। তারপরে মেয়ে আসছে, এসে দেখতেছে আমি মাছ নিছি ডলার জন্য। তো মেয়ে বলতেছে আম্মু আমি মাছগুলো ডলে দিই, তোমার শরীরটা ভালো না, তুমি সরো। তো মেয়ে থাকলে যা হয়, মানে মার জন্য একটু সাহায্য হয়, হেল্প হয়। তো মেয়ে অনেক লক্ষ্মী, সত্যি কথা, যাদের যাদের ঘরে মেয়ে আছে তারা বুঝে যে মেয়ে কতটুকু মায়ের জন্য কতটা লাখি। তো মেয়ে থাকলে মার অনেকটা হেল্প হয়, অনেকটা সাহায্য হয়, ভালো হয়। আর মেয়ে তো লক্ষ্মী, সেটা সবাই জানে। তো আমার মেয়ে মাছগুলো ডলে একদম পরিষ্কার করে ধুয়ে কেটে একদম সব কিছু করে লবণ হলুদ মাখিয়ে আমাকে রেডি করে দিয়ে গেছে। যে আম্মু নাও সব কিছু রেডি করে দিছি, তুমি রান্না করতে পারবা, না পারলে আমি করব। আমি বললাম না বাবা, আমার তো রান্না করতেই হবে, কারণ যেহেতু আমার একটা চ্যানেল আছে, প্রতিদিন আমাকে ভিডিও দিতে হয়, সেজন্য আমাকে রান্নাটা করতে হবে, তুমি করলে হবে না। তো তারপরে হচ্ছে রান্নাটা করার জন্য চলে আসছি। তো এখানে মাছটা ভেজে নিছি প্রথমে, শিং মাছগুলো, আর আলু দিয়ে তেলের ভিতরে আলুটাকেও একটু ভেজে নিলাম। শিং মাছ দিয়ে আলু ঝোল করলে একটু ভেজে নিলে তরকারিটা মজা হয় বেশি, সেজন্য তেলের ভিতরে একটু আলুটাকে ভেজে নিছি। আর ডিপে অনেকগুলো টমেটো রাখছি, তো যখনই দরকার হয় ডিপ থেকে টমেটোটা বের করে হচ্ছে তরকারিটা রান্না করি। তো ডাল দিয়ে প্রতিদিন টমেটো দিয়ে রান্না করি, আমার টমেটোটা দিলে ডালের ভিতরে অনেকটা মজা হয়, খেতে ভালো লাগে। আর পাতলা ডাল, গরমের ভিতরে পাতলা ডাল দিয়ে কিন্তু লেবু দিয়ে চটকে ভাত খেলে কিন্তু অনেক মজা হয়, আপনারা দেখতে পারেন। বেশি গরম পড়লে যখন ভাত খেতে ইচ্ছা করবে না, তখন পাতলা ডাল রান্না করবেন আর লেবু নেবেন সাথে, দেখবেন অনেক মজা হয় ভাত খেলে। আর পেটের ভিতরেও কোনো সমস্যা হয় না, খুবই ভালো লাগে, মুখে রুচি আসে। তো আমি টমেটো বের করে নিছি ডিপ থেকে, টমেটো দিয়ে আলু দিয়ে হচ্ছে শিং মাছের ঝোলটা রান্না করে নিলাম। অনেক মজা হয়েছিল তরকারিটা, কি বলবো। আর পাতলা ডাল রান্না করে নিছি আমি আগেই, ডালটা হচ্ছে বসিয়ে দিছিলাম আগে, সেজন্য ডালটা হয়ে গেছে, তারপর তরকারিটা বসিয়ে দিছি। ভাতটাও আমি ওই পাশের চুলায় রান্না করে নিছি। তো শরীরটা ভালো ছিল না, এই জন্য ডাল ভাতটা আগেই করে নিয়েছি তাড়াতাড়ি। আর এইদিকে তরকারিটা বসাইছি, আজান দিয়ে দিছে, প্রায় 1টা বেজে গেছে। কাজকাম করতে করতে, ঘরে তো মনে করেন রান্না ছাড়া আরও অনেকটা কাজ থাকে, সেগুলো করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো মেয়েদের সংসার, আমাদের হচ্ছে ঈদে অনেকে ছুটি পায়, কিন্তু আমাদের সংসার থেকে আমাদের কোনো ছুটি নেই। কারণ আমরা ছুটিতে গেলে সংসারে সবার মনের মানে মন জুগিয়ে চলবে কে, যে কার কী লাগবে, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো আমাদের করতে হবে। কাপড় ধোয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া, এই কাজগুলো যদি আমরা না করি কে করবে? সবাই তো আর এগুলা করতে পারে না। সেজন্য যাদের বিয়ে হয়েছে, যাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তারাই শুধু বুঝে সংসারের কাজকর্মগুলো মানে কতটা যে দরকার। তো আমাদের এগুলা না করলে আর কি করবে, আমাদেরই করতে হয়। তো তরকারিটা একদম কষিয়ে পানি দিয়ে দিলাম, এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। তো শিং মাছের এভাবে আলু টমেটো দিয়ে ঝোল করলে কিন্তু অনেক মজা হয় খেতে।
আর অনেকেই হচ্ছেন বোনা করেও খান, কিন্তু এইভাবে রান্না করলে বেশি মজা হয় খেতে। ভাত দিয়ে ঝোল দিয়ে ভাত খেলে অনেকটা ভালো। আর শিং মাছের ঝোল তো রক্ত হয় শরীরে খেলে নাকি। তা যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিব। তো ভিডিওটা কেমন লাগলো, ঈদের দ্বিতীয় দিন ভিডিও করলাম, তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এখন তরকারিটা হচ্ছে জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। ধনেপাতা নাই তো আপনার ধনেপাতা দিয়ে হচ্ছে নামাতে পারেন। আর জিরার ফাঁকিটা আমরা যেহেতু খাই ভাজা জিরা গুঁড়া করে রাখি, তো সবসময় ওই জিরার ফাঁকিটা প্রায় তরকারিতেই আমি দিয়ে খাই, আমাদের অভ্যাস হয়ে গেছে খেতে। তো আপনারা যারা জিরার ফাঁকি না খান, ধনেপাতা দিয়ে শিং মাছটা দিয়ে নামাতে